আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে এবং সমস্যা অলরেডি আপনারা দেখতেই পেলেন। সেটা হলো যে সোলো বলতে কি বোঝাচ্ছি, দেখছেন যে এই যে সব কিছু সোলো। এটার মডেলটা হলো SA100। আমরা যদি পাওয়ারটি আরেকবার অফ করে অন করি তাহলে আরও সহজে বুঝবেন। তো পাওয়ার অফ করলাম এবং অন করি, দেখি পাওয়ার অফ করে অন করার সাথে সাথে কি আসে দেখুন, সোলো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সোলো বলি। আর এই অবস্থা যদি আমরা ভিজিএ কেবল লাগাই সেই ক্ষেত্রে কি কেমন আসে সেটা আমরা একটু দেখে নিই। তো চলুন ভিজিএ কেবলটি লাগিয়ে নিই। এই হলো ভিজিএ কেবলটি লাগানো। ভিজিএ কেবল লাগানোর পরে আমরা যদি খেয়াল করি যে এখানে কি আছে বা কি হয় সেটা খেয়াল করতে হলে একটু সময় দিতে হবে। আমি মাউসটি নিয়ে আসি, দেখুন আমার মাউস কোথায় দেখতে পাচ্ছেন, ক্লিক করছি কখন আসছে কখন। আবার এটা শেষ করি, আমি আবারও কোনো একটা স্ক্রিনে ক্লিক করি, দেখুন ক্লিক করলে ওইটা আস্তে 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 আসবে। আবারও যদি একটা ক্লিক করি, দেখুন ক্লিক করার কতক্ষণ পরে আসে। আবার যদি সরিয়ে নিই, আবার ক্লিক করি, দেখে কোথায় আছে, এই দেখুন। তো এটাকে আমরা বলি হলো সোলো। তো এই সমস্যাটা কেন হয়, এটা মূলত হয় প্যানেল থেকে। আর এই সমাধান কি, সমাধান দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে, পরিপূর্ণ ভিডিও দেখতে হবে। আর পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা প্রতিনিয়ত যে ইনফরমেশনগুলো তৈরি করি আপনাদের জন্য সেগুলো আপনাদের মাঝে চলে যায় নোটিফিকেশনের মাধ্যমে। তো চলুন ফুল খুলে তারপরে দেখি। ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এ হলো ভিডিও বোর্ড। ভিডিও বোর্ডে কি আছে, স্বাভাবিকভাবে SA100 যা থাকার কথা এখানেও তাই আছে। ডিসি পোর্ট, বিজিএ ইনপুট, আর কি আর তো বাকি যেটা থাকে এটা হলো আমাদের ইনভার্টার সেকশনের ড্রাইভার কয়েল। এটা হলো আমাদের 5 ভোল্ট ক্যাপাসিটর, যেটা আমাদের প্যানেল চলে গেছে। মূল বিষয় চলে আসি যে আমাদের এটা হলো কি প্যানেল ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 18.5 একটি বই প্যানেল ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে বই প্যানেল বলে থাকি সাধারণত। তো এখানে মূল ঘটনা কি ঘটে, ঘটনা আমাদের এই যে এই সাইডটা খুলে নিয়ে আমরা দেখি। ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, টানবেন না। ভিডিও টানলে এই জন্য যাই হবে সেটা আপনি ভালোভাবে বুঝবেন কিনা সেটা আমার জানা নেই। তো এখানে আমাদের BGH ভোল্টেজ আছে, আর এই জায়গাটিতে আমাদের কিছু ভোল্টেজ আছে দেখতে পাচ্ছেন। তো এইটাই হলো মূলত আমাদের এই ভোল্টেজটা হলো আমাদের এই যে সাইড কফে বা সাইড কফ। এখানে একটি কফ আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে, 3 জায়গায় 3টে কফ আছে। সেই কফে হলে এইখান থেকে ভোল্টেজ সাপ্লাই। তো এখন কোন ভোল্টেজটা মিসিং আছে সেটা দেখতে হবে, আমাদের ব্যাকপার্ট পরিপূর্ণ খুলতে হবে, এরপরে বলতে পারবো। তো চলুন সঙ্গে থাকুন। আমরা ফ্রেম খুলেছি, সব কিছু ফিটিং করে নিয়ে আবার কাজ করার জন্য ব্যবস্থা করে নিয়েছি। এই যে সাইড কফ বলছিলাম বা সাইড র্যাম বলছিলাম, এই একটি, এই যে একটি, আর এখানে একটি, 3টা সাইড র্যাম ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন, 1 2 3। তো আমরা ডিজিটাল মিটার নিয়েছি। তো সর্বপ্রথম আমরা পাওয়ারটি দিয়ে দেখবো আগে যে মোটরতে কোনো প্যানেলে কোনো সিগনেচার নেই। এটা হলো বড় বিষয়, কারণ আমরা এইখানে যে কাজগুলো করি সব দোকানদারের কাজের কারণে কোনো সিগনেচার হয় না। দেখতে পাচ্ছেন সোলো। তো চলুন, যেহেতু এটা সোলো আমরা অলরেডি পেয়েছি, সব কিছু খুলেছি, এখন আমরা ডিজিটাল মিটার নিব এবং অন্যান্য ভোল্টেজগুলো মাপবো। তো এখানে আসলে যে বিষয়টা খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি বল, দেখুন দেখতে পাচ্ছেন 24.8, ঠিক আছে। এটা হলো BGH ভোল্টেজ। এটা 5 6 মানে আরও যে না লাগছে, যার কারণে কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যেহেতু সোলো আছে, সব কিছু সোলো হচ্ছে ওই যে, তো আমরা এই সাইডে কোন ভোল্টেজটি মিসিং আছে সেটা দেখব, আর তা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলুন আমরা প্রসেসটি করি, তারপর দেখি। এই কাজগুলো করতে হলে আমাদের এই যে পিনগুলো আছে না, আমরা কিন্তু একটা পিন অলরেডি করে নিছি, ওপেন করে নিছি। তো এই কাজগুলো করতে হলে আমাদের এই পিন সম্পর্কে জানতে হবে যে কোন পিনে কত ভোল্টেজ থাকে, সেটা হলো মূল বিষয়। তো চলুন আমরা দেখে নিই। এই হলো আমাদের ডিজিটাল মিটার। আমরা পয়েন্টে চলে যাই। এই হলো পয়েন্ট। আমাদের এই পয়েন্টে দেখুন শুধুমাত্র কত আছে, 1.8, ঠিক আছে, 1.8। অথচ এখানে আমাদের ভোল্টেজ থাকবে হচ্ছে এই যে এইটা, আমাদের ভোল্টেজ থাকবে হচ্ছে কত, এই ভোল্টেজ থাকবে। তো এখানে আমরা ভোল্টেজ মিসিং পাচ্ছি কোনটা, আবারও দেখাই। আমরা ভোল্টেজ মিসিং পাচ্ছি হচ্ছে BGH, যেখানে আছে 1.7 বা 6 বা 8। তো আমাদের মূলত সমস্যা হচ্ছে BGH ভোল্টেজে। তো আমরা এই মুহূর্তে কি করব সেটা হলো আমরা এখান থেকে কিছু কাজ করব, সেটা হলো আমরা কয়েল তার দিয়ে ভোল্টেজটা টেনে দিব। তো যেহেতু আমি এখানে একাই ভিডিও করছি, তো আমি জাস্ট কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমরা এখানে যে কাজটি করেছি অলরেডি দেখতে পাচ্ছেন, কয়েল তার দিয়ে এখানে একটা লাইন টানিয়ে নিয়েছি। আর লাইন টেনে দেওয়ার পরে কি অবস্থা সেটা একটু দেখতে হবে। তো আমরা পাওয়ারটি কানেকশন করলাম। পাওয়ার কানেকশন করার পরে আমরা দেখি কি আসে, একটু সময় দিতে হবে। দেখুন এখন নো সিগন্যাল, স্থির হয়ে গেছে। আগে সব কিছু কি তো সোলো হতো। স্থির বলতে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, যতটুকু মানে যেভাবে আসছে ঠিক আছে। আগে কিন্তু সোলো আসতো। তো আমরা বিজিএ কেবলটি লাগাই। এই হলো আমাদের বিজিএ কেবল। বিজিএ কেবলটি লাগিয়ে দেখি, যদিও এটা খোলা। আচ্ছা দেখুন সব চলে এসছে, ঠিক আছে। আমাদের মূল কাজটি কিন্তু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজ শেষ। আর মূল কাজে কি ছিল সেটা হলো এই যে এইখানে শুধু একটা বিজিএইচ ভোল্টেজ মিসিং ছিল, সেটাকে আমরা কানেকশন করে দিয়েছি একটা কয়েল তারের মাধ্যমে। আশা করি এর থেকে আমাদের কাজ হয়ে গেছে। আশা হচ্ছে আপনাদের জন্য, যারা আপনারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য, যে এখানে আপনারা এভাবে কাজ করবেন আশা করি। এখন করতে পারবেন কি পারবেন না সেটা হলো আপনার কাজের উপর নির্ভর করে, আপনার স্কেলের উপর নির্ভর করে। তো আবার একটু দেখাইনি এখানে কত ভোল্ট আছে এই মুহূর্তে। দেখুন 24.8, 24.9। আমরা যেখানে কানেকশন করেছি সেখানে কত আছে, নিশ্চয়ই এটাই থাকবে। দেখুন এটা যে নাড়াচাড়া লাগতেছে, এই কারণে কখনো আসতেছে কখনো আসতেছে না। তো এই মুহূর্তে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো আমাদের কি কাজ শেষ। হ্যাঁ, আমাদের মূল কাজ শেষ, কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। যেই কাজটি ভালোভাবে না করলে সমস্যা হতে পারে। সেটা কি, এই জায়গায় আবার সুন্দর করে আমাদের যে কাবার লাগানো লাগবে। আর আজকে অনেক মোটরের কাজের চাপ আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজ আছে, এই যে খোলা, ওই যে সামনে খোলা, ওই যে উপরে আছে। আজকে অনেক কাজের চাপ আছে। তো যাই হোক, তারপরেও আপনাদের জন্য এর মাঝেও একটা চেষ্টা করেছি যে আপনাদের মধ্যে যাতে একটা ভালো একটা ভিডিও দেওয়া যায়, অন্তত কাজ শেখার মতো সেইরকম একটা ভিডিও দিলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।